দশমীর দুপুরবেলা ভিডিও শেষ করে আবার কিন্তু সন্ধেবেলা সন্ধে পুজো দেওয়া থেকে আবার পরের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আমার কিন্তু সন্ধেবেলা করে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরেও ধূপধুনো দিয়ে এসেছি। আর এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো আজকে আমরা কি কি করি। সবার প্রথমে তোমরা দেখতে পাবে বিজয়া দশমীর দিন সন্ধ্যাবেলা আমরা কিভাবে কাটালাম, আর তারপর দেখতে পাবে রাত্রির 12টার সময় আমার সোনামাকে কি কি উপহার দিলাম। ফুলের শড়ি, এখানে ফুলের শড়ি হয়ে বসে রয়েছে, ফুলের মতো জামা পরে। দেখেছো? কোথায় যাবা তুমি এখন? ভাসান নাচ দেখতে। এই জামাটা রিয়াঙ্কা দিয়েছিল, তো আজকে পরালাম শুভ বিজয়ার দশমীর দিন। ক্যামেরাটা ঘোলাটে নাকি? একটু ঘোলাটে ছিল। সুন্দর লাগছে সোনামা। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে। আমি বেশি কিছুই করিনি আজকে, একদমই সিম্পল। আজকে প্রায় 12-13 বছর পর আজকে আমি চুলে টক দই, ডিম আর লেবু দিলাম, যেটা বিয়ের আগে প্রত্যেক রবিবার করে দিতাম। যখন আমার মাকে জিজ্ঞেস করবে, মা জানে, প্রত্যেক রবিবার করে আমি বিয়ের আগে চুলে টক দই, ডিম আর লেবু দিয়ে মিক্স করে চুলে দিতাম। কিন্তু বিয়ের পর থেকে আর কখনো হয়ে ওঠেনি। মানে এত বিয়ের পরে তো অভাবের সংসার ছিল, তো তখন ডিম মাথায় দেওয়ার স্বপ্নেও ভাবতে পারতাম না। একটা ডিম পেলে পরে সেটা ভেজে বা সিদ্ধ করে আমি আর সোমনাথ খাবো, সেটাই বড় কথা। আর যখন অবস্থা ভালো হলো, মানে ইউটিউবে আসলাম, তখন তো মানে ঘরে বসে কেন করতে যাব, পার্লারে যাব, বসে থাকবো, কেউ করে দেবে স্পা, সেটাই, তাই না? তো তার জন্য আর এত বছর ধরে হয়ে ওঠেনি। আজকে বহু দিন পর এই বিকেলবেলা করে, আগের ব্লগটা তো দুপুরে শেষ করেছি, তো বিকেলবেলা করে আজকে বহু বছর পর চুলে ওইটা করলাম। বেশ ভালো লাগছে। দেখি, চেষ্টা করব এবার থেকে স্পাটা আর যাব না পার্লারে। স্পা করাটা ভাবছি বন্ধ করে দেবো, পার্লারে গিয়ে আবার আগের মতো প্রত্যেক রবিবার করে ছোটবেলাকার মতো, মানে বিয়ের আগের মতো ওই টক দই, লেবু আর ডিম চুলে দেবো। দেখি যদি কিছু গতি হয় বুড়ো বয়সে এসে। আর এই যে আজকে এই নতুন চুড়িদারটা পরেছি। হ্যাঁ, একটুখানি সমস্যা হবে, এসি চলছে তো, না দরজা খুলে রাখলে একরকম, পুরোপুরি খুলে রাখলে আর অসুবিধা হবে না, এসি চলছে ওই জন্য। তো আজকে এই নতুন চুড়িদারটা পরেছি। এটা তো পরাই হতো না যদি আজকে না পরতাম, মানে পুজো উপলক্ষে নিয়ে দশমীর দিনই পরলাম, ঠিক আছে। এখনো চুড়িদার একটা থাকলো তোলা, আর শাড়ি তো 3-4টে থাকলো, কালী পুজোয় ভাঙবো যে কটা হয়, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি ভাসান দেখতে। ভাসানের নাচ, ভাসানে যে সবাই পাগলের মতো নাচে মাতাল হয়ে, সেটা দেখতে তো ভীষণ ভালোবাসি, খুব ছোটবেলা থেকে। বিয়ের আগে এখনো মনে আছে যে ভাসানের সময়, মানে সন্ধ্যেবেলা করে পাঁচিলের ওপরে চেয়ারে উঠে দাঁড়িয়ে পাঁচিলের ওপরে বসে বসে পাড়ার ক্লাব থেকে যখন ঠাকুর বের করতো, তখন সবাই মাতাল হয়ে নাচতো, সেটা দেখতাম। আর আমার বাবা কি রাগা রেগে যেত, বাবা ঘর থেকে চিল্লাতো, এই হয়েছে তোর, ঘরে আয়, এই হয়েছে, হলো, ঘরে আয়, এরকম করে চিল্লাতো। আর আমি লুকিয়ে লুকিয়ে, বাবা তো এই তো বাবা আরেকটু যাচ্ছি, বাবা এক্ষুনি আরেকটু দেখিনি, বাবা আরেকটু দেখিনি, এরকম মনে হতো। তো যাই হোক, তো এখন বরের সাথে যাচ্ছি দেখতে, বরকে নিয়ে, মেয়েকে নিয়ে। চলো সঙ্গে থাকো, এই ব্লগ শেষ হবে একদম মাঝরাতে গিয়ে, মেয়েকে গিফট দিয়ে ব্লগ শেষ হবে। চলো সঙ্গে থাকো।
আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়েছে প্রায় 3 বছর হলো। আজকের এত আনন্দ খুশি দেখে আমার খুব মনে পড়ছে বিয়ের পরে কাটানো প্রথম 10-12 বছর। এই অষ্টমীর অঞ্জলি দেওয়া, দশমীতে মাকে বরণ করা, আজ আর কিছুই নেই আমার জীবনে। এখন শুধু এই সবার আনন্দ দেখে নিজের মুখে একটু হাসি ফোটানো, এই আর কি। একটা সময় ছিল যখন এই ভাসানে কিন্তু আমিও যেতাম, অষ্টমীর অঞ্জলি দিতাম, দশমীতে মাকে বরণ করতাম, পঞ্চমীতে যখন মা আসতো বাড়িতে তখন মাকে বরণ করে বাড়িতে ঢোকানো, সেই সব কিছু শাশুড়ি, আমি, ননদ সবাই মিলে 3 বউ মানে একসাথে বিশাল আনন্দ করেছি একটা সময়। কিন্তু ওই যে বাড়িতে দুর্গাপুজো আর হয় না, 3 বছর হয়ে গেল, এখন সবই মানে শূন্য, সবই ফাঁকা। যেটুকু আনন্দ এই সবার মাঝখানে সেটুকুই আর কি নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, বিসর্জনের আনন্দ দেখে তারপরে এখন আমরা ফিরছি বাড়ির দিকে। আর বাড়ি ফেরার পথে ঢুকেছি একটু ফলের দোকানে, তো এখান থেকে ফল নিয়ে তারপরে সোজা বাড়ি। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি আর এখন সময় হচ্ছে রাত্রি 8:30। তো ব্লগটা এখানে পজ করে রাখছি, ঠিক আছে? আপাতত কিছু শেয়ার করছি না। এখন আমরা
এই ঘরটর গুছিয়ে যে মেয়ে আর আমি যেগুলো পরে গেছিলাম সেগুলো এখন শ্যাম্পুর জলে একটুখানি কাচবো, কেচে মেলে দেবো, বুঝলে? কারণ একটুখানি ওই এগরোলের সস ফস ফুচকার জল টল পড়েছে, তো তার জন্য এখন শ্যাম্পু দিয়ে ধুয়ে জামা কাপড়গুলো সব মেলে দেবো। এই টুকটাক কাজগুলো করতে থাকি। তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক রাত্রির 12টার সময়। টাটা বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। আর এই যে আমি আর সোমনাথ এই ঘরে শুয়েছিলাম, এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে। আমি জানি ওই ঘরে মেয়েও অপেক্ষা করছে কখন রাত 12টা বাজবে, কারণ প্রত্যেক বছর 12টার সময় গিফট পেতে পেতে ওর একটা অভ্যাস হয়ে গেছে। সন্ধ্যা থেকে বলেই যাচ্ছে 12টার সময় গিফট দেবা, 12টার সময় গিফট দেবা। তো এই ব্যাগটার মধ্যে আছে ওর গিফট, তো ওকে 5খানা গিফট দেওয়া হবে। আমি আর সোমনাথ দুজনে মিলেই কিনেছি এই 5টা গিফট। তো চলো। হেসে কুটি কুটি, হেসে কুটি কুটি, দেখো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, ওরে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি বার্থডে পাপা, বার্থডে পাপা। দেখতে দেখতে আমার জুই শোনা 8 বছর হয়ে গেল বাবা। এই ছোট্ট জুইটা বড় হয়ে গেল। ওই বাবা, মাম্মা, মাম্মা, বাবা আমার জন্মদিন, কাকে জন্মদিন, কাকে না আজকে 12টা করে বেজে গেছে তো। শোনা মা, দেখো তো শোনা মা, কি কি গিফট আছে তোমার জন্য। গিফট আছে। এই দিদাকে নমস্কার করো, দিদাকে নমস্কার করো। না না ঠিক আছে, ঠিক আছে, অমনি ভালো বাবা, পায়ে হাত দিতে না। লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। বাবা দিয়েছে, দুটোই দাও। এইটা দিলে না, আসলটা ওটা দাও, আসল। দুই দাও দাও, দেখি দেখি কি গিফট আছে। আমি জানি না, আগে দাও। একটা জামা কিনেছি তোমার জন্য। তাই দাও, মানে যা আছে তাই দাও। দেখার 5টা গিফট আছে, ঠিক আছে তোমার জন্য। 1 নম্বর বেরোচ্ছে, বেরোচ্ছে, বেরোচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি লেখা আছে ওখানে? কে আছে? কে আছে ওখানে? কে? পছন্দ হয়েছে? দেখো দেখো কোন ছবিটা দিয়েছে, দেখো কোন ছবিটা দিয়েছে, দেখো। এই যে এইটা। কোথায় গেছিল তুমি? এই বালিশে মাথা দিয়ে কে শোবে রোজ? তা কার বালিশ এটা? ওই যে এইটাকে নিয়ে ঘুমোবি রোজ। ঘুমের মধ্যে আমরা এটাকে দেখে ভয় পেয়ে যাস না। না, পছন্দ হয়েছে? ঠিক আছে, চলে গেলাম। চলে গেল। তোকে যে কটা গিফটের কথা বললো, তাহলে আরগুলো কি কালকে নিবি? না এখনই। এই হচ্ছে জয়ীর পরের গিফট। এটা কি? জয়ী এখন এটা আবার কি ফাংশন? ওয়াও! রিমোট তোমার কাছে ছিল? বাবা তোরা বারো পড়িস। হাতে হাতে এরকম এরকম হাতে ধরো। না না ভয় করছে। ধরেছো? এরকম উড়ে যাবে তো আবার। সরাই উড়ে যাবে, ওটা উড়ে যাবে। মানে ওর দূরে চলে যাবে উড়ে। ফ্যান বন্ধ কর, ফ্যান বন্ধ কর। না না, ফ্যান চলো। না ফ্যান বাড়ি খেলে নষ্ট হয়ে যাবে। না না, উপরে উঠবে না, ও নিচে চলে যাবে। চালালাম, চালাও। ধরে থাক। ছেড়ে দে, ছেড়ে দে। এটা হাওয়া দিচ্ছে। কিন্তু হাওয়া দিচ্ছে তো। হ্যাঁ, ও উড়বে তো। বাহ, উড়িয়ে দাও, উড়িয়ে দাও, কি হাওয়া। উড়িয়ে দাও। উড়বে, ওই হাতে প্রথমটাই হাতে থাকলে উড়বে। এবার হাতে নাও।
চালালাম, ছেড়ে দাও, হাতটাকে এরকম করো, নাহলে উঠতে পারছি না, উঠবে। ব্যাটারি চার্জ দিতে হবে, পড়ে যাচ্ছে। ওইরকমই, মানে শূন্যে উঠবে না, ও অ্যাকচুয়ালি হাত থেকে উড়ে মেঝেতে চলে যাবে, বুঝেছো? কিন্তু হাওয়া হচ্ছে প্রচন্ড, জানিস? ও হাত থেকে উড়ে মেঝেতে চলে যাবে। প্রচুর হাওয়া হচ্ছে, কিন্তু একটা ফ্যান ফেল হয়ে যাবে, এত সুন্দর হাওয়া দাও, হচ্ছে। হাতে হাতে ধরো, এরকম টান টান করো মামা। লাঠিমের মতো। হাত পাতা আমি হাতে দেবো, ভয় নাই, ভয় নাই, সুচুরি লাগবে, ভয় নাই। সবচেয়ে বড় কথা। চার্জে দিতে হবে, চার্জে দিতে হবে, কেনার পর এখনো চার্জ দেওয়া হয়নি। আলোটা নিচে, এই যে কি দুজনে মিলে খুঁজে বার করেছো? সব আমি, সব আমি। এই জন্যই ঘুমাস না রাত্রিরে। এই যে এটাকে একবার টিপে দিলেই বন্ধ হয়ে যাবে। ও বাবা, ওটা জ্বালিয়ে দিলে চার্জ। এখানে সুইচ আছে কালো রঙের। আচ্ছা, এটা ও বন্ধ। ক্যামেরা চলে যাচ্ছে, ক্যামেরা কিন্তু চলছে কিন্তু। হ্যাঁ, পছন্দ হয়েছে তো? শোনো না, এটা বন্ধ অবস্থায় চালালে কিছু আচ্ছা ওখান থেকে একটা খাতা দাও। খাতা নেই, খাতা নেই। তুমি একটা খাতা নিয়ে ইংলিশ গ্রামার দিলাম না, কি করব? কি জানি এবার কি বেরোবে। এটাও মনে হচ্ছে আমি কেমন এটা কি পেন? অনেকগুলো আছে, তোমার বোনদেরকে দিও। দুটো বোনকে দুটো পেন কি দিও। এগুলো? এটা কি? আমি একটা পেন অর্ডার করেছিলাম, অনেকগুলো পেন চলে এসেছে, বুঝলে তো? সমস্যা এটাই। না না, এটা ধরে নিতে হয়। দাঁড়া, শুধু কি পেন আর লেখো, কিছু আছে? লেখো জয়ী, লেখো জয়ী। আচ্ছা, এটা বই কিন্তু স্কুলে বই ঠিক না আছে, লেখো না, তুমি জয়ী লেখো। আমি যা খুশি ঘিমিয়ে করব। লিখেছো জয়ী? না কিছু জয় লেখ। জয়ী লিখেছো? দাঁড়া, আচ্ছা লেখো, আবার লেখো জয়ী। জয় লেখ। কেউ লেখো বলবে না, না, তুই কেউ জয় বলবে লেখ, না। কিছু একটা লেখো, ফাংশন জয়ী আছে, লেখো। কিছু একটা ব্যাপার আছে। জয়ী। যে ও চেপে চেপে লিখছে, দেখতে পাচ্ছ না বলে। দেখা যাচ্ছে না? না, কিছু এবার বোঝা দেখো যাচ্ছে তো। না। কি লিখলো কে জানে? টর্চ জ্বলে না। ঢাকনাটার মধ্যে দেখা যাচ্ছে? এটা ঢাকনা কই? দেখা মানে যাচ্ছে? এমনি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে ও না। তাহলে ওরা তাই তো? দেখবে কি করে? কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না কি লিখেছো। কি লিখেছো কেউ আবার দেখতে পাবে না, এখানে টর্চটা দিয়ে জ্বলবে। আবার বাংলায় লেখ। আবার এখানে আস্তে আস্তে জয়ী লেখো, লেখ। এখানে আস্তে আস্তে লেখো জয়ী, সুন্দর করে বাংলায় লেখ। সুন্দর করে আস্তে আস্তে ওরা তো লেখো। দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না। দেখতে পাবে। আমি তো আরামসে এখানে ঘিমিয়ে করতে আচ্ছা, এই পেনটার এই ঢাকনিটা বন্ধ করে দাও, দিয়ে কেউ দেখতে পাবে না। কি মজা, কি মজা। পছন্দ? তোর মায়ের মাথা থেকে বেরোই বাবা। পছন্দ হয়েছে? রোজ জিজ্ঞাসা করতো, মা কি গিফট দেবো, মা কি গিফট দেবো। এদিকে মাথার এটা মধ্যে ঢাকনা কই? এটা হ্যাঁ, ঢাকনাটা বন্ধ করে জ্বালা, মনে হয় জ্বলবে। না না, হ্যাঁ, একটা বিস্কুট আছে। ব্যাটারি পাল্টাতে হবে। পছন্দ হয়েছে? ব্যাটারি পাল্টাতে দেখতেও হবে। সুন্দর, কিন্তু দেখ গেটআপটা কি সুন্দর পেনগুলো। এইবার হচ্ছে ক নম্বর? এটা 4 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা 4 নম্বর। 4 নম্বর। মা চলছে? আজ তুমি সারা রাত আমি এগুলো নিয়ে থাকবো। হ্যাঁ, আরে ঘুমাবি না তুই সারা রাত এগুলো মা নিয়ে। কোথায় ঢুকিয়েছে? ওরম না, সাবধানে করো, আস্তে করে খোলো। এগুলো এগুলো কি? ও এগুলো ক্লে মনে হচ্ছে। ক্লে? তাহলে এগুলো কি? পড়া পারো না, এখানে কি লেখা আছে? স্লাইম। ও মা কতগুলো স্লাইম, দেখো কতগুলো স্লাইম। আমি স্লাইম চেয়েছিলাম মায়ের কাছে। খুঁজে যাও। কি করে এগুলো দিয়ে? খেলা, কত প্লাস্টিক রেখেছে। খেলা করে। এগুলো নিয়ে খেলতে আমিও প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ, এটা দুজনে খেললাম। এই দেখো কত। এগুলো ধরো ধরো ভীষণ ওই ক্লে, নরম। ক্লেটা। ক্লে না, ক্লে Slime. আলাদা। ওই তো। বেশি নরম এটা কিন্তু হাওয়ায় থাকলে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। সবথেকে। কি করে জানলি এর আগে ব্যবহার করেছিস? হ্যাঁ, এটা স্ট্রবেরি। এটা স্ট্রবেরি ফ্লেভার, আর এটা হচ্ছে আপেলের গন্ধ বেরোবে। এটা স্ট্রবেরি। গ্রিন আপেল, ওটা গ্রিন হ্যাঁ, এটা আপেল। অ্যালমন্ডের গন্ধ বেরোবে, এটা গোলাপের গন্ধ বেরোবে, আর এটা লেবুর গন্ধ বেরোবে। বাবা, দেখি দেখি এটা। স্ট্রবেরি গন্ধ বেরোচ্ছে দেখো। কি যে ভালোবাসে বাচ্চারা খেলতে এগুলো দিয়ে। গ্রিন আপেলটা দেখি।
গন্ধ শুনে আমি এটা টিপতে পারবো না। ভালোই হলো। আমি এগুলো খাটে পাবো না, বাচ্চার সাথে বাচ্চার মাও খেলবে। না না, এগুলো নিয়ে খেলতে খুব ভালো লাগে। হাতে নাও তাহলে বুঝতে পারবে। জানি জানি। আমি তাহলে সবগুলো প্লাস্টিক খুলে রাখি। না না, প্লাস্টিক খুলো না, সবগুলো খুলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবগুলো একসঙ্গে করো না। তাহলে ওই দুটো ওটা গন্ধ স্লাইডিং গন্ধ। আমি একটু তুমি আমার রিডে পাবে খেয়ে নিও। পিস পিস করে দিয়ে দিবি। কি সুন্দর একদম গ্রেট অ্যাপেল পুরো অরিজিনাল গ্রিন অ্যাপেলের গন্ধ একটা। পছন্দ? মানে ওইটা দিয়ে বানিয়েছে। পছন্দ হবে না, তুমি কি বলছো? ওই যে একা একা চলে যাচ্ছে ওর ভেতরে, ওকে ভেতরে দিতে ছেড়ে দিলে একা একা চলে যাচ্ছে। ওই যা ওই যাবো, এই যে একাকাই ঢুকে ওই যাচ্ছে, যে একা একা চলে যাচ্ছে। একাকাই ঢুকে যাচ্ছে। কি বাবা, খানিকক্ষণ রেখে দিলে একা একাই চলে যাচ্ছে। চলে যাবে এই যেমন করবে তেমন, মানে অনেক কিছু বানানো যাবে, অনেক কিছু ফেলা যাবে। দারুণ দারুণ। কি দিয়ে যে বানায় এগুলো। এগুলো হয়তো গাছটা সারা রাত খেলবো, আমি ঘুমাতে দেবো না। 5 চলো নম্বর আরেকটা খালি গামলা। 5 নম্বর গিফট চলে আসো। চলে গেলে। তো আর কি দিই? 5 নম্বর এবার 5 নম্বর gift। কি মজা। ছাদে নিয়ে যাচ্ছ নাকি? হাতে তো ওই তো প্যান্ডেল। প্যান্ডেলটাই তো গিফট। হাতে তো প্যান্ডেল আছে যে, সাথে আবার কি আছে যে? সেটাও ঠিক ছাদে প্যান্ডেল আছে। এবার একে দিন ফ্ল্যাশ করো। করেছো? আচ্ছা আচ্ছা। অন্ধকার। ও দোলনা, হ্যাঁ, দোলনা। অন্ধকার। দুঃখের বিষয় বালিশগুলো সব ভিজিয়ে ফেলেছি জানো? ভিজে গেছে নাকি? না না, এই দোলনা ভিজলে অসুবিধা নেই, বালিশগুলো ভিজিয়ে ফেলেছি। ও তুলতে দৌড়ে পারিস এসে না? তুলেছি, দৌড়ে এসে তুলেছি। আমি বসতে পারছি না। বসি দাও। ও লাগবে না তো? না না, বালিশ কোথায় রাখে তাহলে? বালিশগুলো এই পেছনে মানে মানে যাতে একটা আরাম একটা করে- সিটের ওপর, একটা পিছনে পিঠে হেলান দিয়ে। হ্যাঁ পদে লাগে। লাগছে লাগছে লাগছে। লাগবে 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 লাগবে, এখন পারবে না, লাগবে। ওই বালিশ না দিলে লাগবে। হ্যাঁ, বালিশটা দিতে হবে। একটু ঘোরাচ্ছ দেখে কেন? নাও। আরে মাথা ঘুরবে তো, ওইভাবে করছো কেন? দোল দিতে হবে ওই যে সামনে। ওই তো না, বালিশগুলো পড়ে দিয়ে যাবে দেবো। না, পড়ে সকালবেলা যাবে না। বালিশগুলো রোদে দিয়ে দেবো। আটকানো আছে, আমি জানি না পড়ে যাবে। পড়ে যাবে না, পড়ে যাবে না। সকালে বালিশগুলো ছাড়ো ওটা ছাড়ো। সকালে বালিশগুলো রোদে দিয়ে দেবো। তখন তারপরে অভ্যাস, এখন নতুন তো ওই জন্য তোমার এরকম দোলনা লাগে। চেয়েছিলাম মায়ের কাছে। চেয়েছিলি? হ্যাঁ তাই? হ্যাঁ তাহলে মার মনে ছিল বল? কেমন দিল সারপ্রাইজটা? এটা তো ওর থেকেও ভালো। কার থেকে ভালো? আগের দোলনাটার থেকে ভালো। পছন্দ হয়েছে মা? হ্যাঁ, আগের কোন দোল না তোর আবার? আমার ওই পুরোনো ঘরে একটা দোলনা ছিল না? ওইটা তো এমনি ছিল। ঘরে আরে সেই লাইনে? দরজার উপরে ঝুলানো থাকতো না, সেই লাইনে লাইনে। সেই ইয়েটা। ওটা ভেঙে পড়ে যাবে না তো মা? না মা, এটা কোনো চান্স নেই। ভেঙে কোথায় লোহার, একদম লোহার। বাবা একদম তোমরা দেখাই করেছে না? হ্যাঁ, মা বাবার মুখে বলে জল। কখন করলে এটা? সন্ধ্যাবেলা? সন্ধ্যেবেলা ওই যে বললো মেয়ে ফোন করছে, কি করছো? আমি তখন বললাম ঠামের বাড়ি আছি, মিথ্যে ও কথা। আমি জানতাম তুমি ছাদে। ছাদে কি করছো? বালিশগুলো পুরো ভিজে ভাত। এই জামাগুলো মনে হয় ভিজে গেল মেয়ের। এই ও পাল্টে দিলেই হবে। আসো, নামবে? আমার নামটা হলো ছোট বাচ্চা আমাদের। বাচ্চা। এদিকে নিয়ে আসো একটু ক্যামেরাটা। আমি এবার রোদ তো ছাদে। বন্ধুরা এই দেখো এই ইয়েগুলো কিন্তু ছিল, গদিগুলো দোলনায় ছিল, গদি! কিন্তু গদিগুলো ভিজে গেছে। একটা হচ্ছে সিটের জন্য, আরেকটা হচ্ছে পিঠে হেলান দেওয়ার জন্য। নামাস না, নামাস না, ধুলো হয়ে তো গেছে। দুটোই বাবা, কালকে শুধু রোদে দিতে হবে। রোদে রোদে দিতে হবে। এখানে ধুলো আছে, নামাস না। ভিজে গেছে। জলের মধ্যে রাখলো আবার। না Thank you, মা বাবা। ওই দেখ, এইটা দেখাও, এইটা দেখাও। দোলনা। আচ্ছা, সব থেকে ভালো কোনটা হয়েছে তাহলে এবার বলো? সব থেকে বেস্ট, 5টা গিফটের মধ্যে সব থেকে ভালো প্রিয় কোনটা হলো? সব থেকে বেস্ট কোনটা লাগছে? সবই হলো। আমি হ্যাঁ, হ্যাঁ, সবই হয়েছে। সবই হচ্ছে না? আমি সব নিয়ে খেলি। আমি ছাদে আসবো আজকে, আমি ছাদেও থাকতে নিয়ে আসবো। চলো ওইগুলো নিয়ে আসি, ছাদেই থাকবে। চলো নিচে চলো, সকালবেলা ওগুলো রোদে দিয়ে গরম গরম হয়ে যাবে, তুমি দোলনায় বসে গদি গদি দোলনা হয়ে যাবে। হুম। বৃষ্টি পড়লে গদিগুলো কিন্তু নামাতে হবে। গদিগুলো কিন্তু নামিয়ে রাখতে হবে, হ্যাঁ এগুলো ওই কারণ ওইটা তো আর ঘরে নেওয়া যাবে না। না, ওটা তো ছাদেই থাকবে। হ্যাঁ হ্যাঁ গদি কবিতা রাখবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তোমার মাথা থেকে বার করবেই খুঁজে খুঁজে আনকমন জিনিস। চলো এবার স্লাইমগুলো নিয়ে খেলি।
ঘুমিয়ে পড় মা, সকালবেলা কিন্তু অবশ্য তুই 12টার আগে উঠছিস না কালকেও। তাহলে শোনা মা, তোমার 8 বছর হয়ে গেল? হয়ে গেছে না, 8 বছর পূর্ণ হলো মানে, হ্যাঁ মানে 7 বছর পূর্ণ হয়ে 8-এ পড়লো, সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ চলো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। এখন শোবো গা, শুয়ে শুয়ে ব্লগটা এডিট করে রেডি করে রাখি। এখন কটা বাজে? 12:16। তো এখন ব্লগটা এডিট করে রাখি যাতে কালকে তোমরা সকাল সকাল পেয়ে যাও ভিডিওটা, ঠিক আছে? এখনই গিয়ে এডিট ফেডিট করে নেবো, থাম্বনেল সব রেডি করে নেবো। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট সবাই, গুড নাইট। জামা প্যান্ট ভিজে গেছে মা, দোলনাটা ভিজে ছিল। জামা প্যান্টটা চেঞ্জ করে নাও। চলো বন্ধুরা, গুড নাইট।